যদি কোনো পণ্যের দাম জিজ্ঞেস করা হয় তাহলে আমরা ইউজ করব হচ্ছে হাউ মাচ প্রাইস অফ। যেমন যদি বলা হয় গাজরের দাম কত, তাহলে ইউজ করব হাউ মাচ প্রাইস অফ দি বলা যাবে না, গাজর ঠিক আছে, ক্যারট। এখানে আমি ইজটা ইনক্লুড করলাম কেন? যেহেতু আমাদের বেসিক্যালি কোনো ভার্ব ছাড়া সেন্টেন্সটা কেমন যেন বিদঘুটে হয়ে যায়, ঠিক আছে। তো আমেরিকানরা যেটা করে কি অক্সিলারি ভার্বগুলা হাইড রাখে এখান থেকে, ঠিক আছে। কিন্তু আমরা যখন নর্মালি আমরা যেহেতু ব্রিটিশটা বেশি ফলো করি তখন আমাদের এখানে ইজটা ইনক্লুড করে দিই, ঠিক আছে। দুটাই কারেক্ট। ইউ ক্যান ইউজ দিস হাউ মাচ প্রাইস অফ ক্যারট, হাউ মাচ প্রাইস ইচ অফ ক্যারট, বোথ আর কারেক্ট। মুড়ির দাম ডু ইউ নো ইংলিশ অফ মুড়ি? পারফেক্ট রাইস অথবা ফার্সেড রাইস, ঠিক আছে। পারফেক্ট রাইস অথবা ফার্সেড রাইস। তাহলে আমি এখানে ইউজ করব কি হাউ মাচ প্রাইস ইজ অফ প্রাইস ইচ অফ পারফেক্ট রাইস। প্রাইস ইজ আ পারফেক্ট রাইস। সে যখন আনসার দিবে, ঠিক আছে। এখন ইমাজিন দ্যাট আমি একজন শপকিপার, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ইফ সামওয়ান আস্কস মি হাউ মাচ প্রাইস ইজ অফ পারফেক্ট রাইস, ঠিক আছে, হাউ মাচ প্রাইস ইজ অফ পারফেক্ট রাইস, তাহলে এর আনসারটা কি হতে পারে? আমি শপকিপার, ঠিক আছে, তাহলে আমি আনসারটা কি দিব? এক ইংরেজি সে আমাকে জিজ্ঞেস করলো হাউ মাচ প্রাইস ইজ অফ পারফেক্ট রাইস, তাহলে আমি আনসারটা দিব ইটস অনলি 10 টাকা 70 টাকা পার কেজি, ঠিক আছে। অর্থাৎ প্রতি কেজি 70 টাকা, ইটস অনলি 70 টাকা পার কেজি। সে আমাকে কিন্তু কেজিটি জিজ্ঞেস করে না। আমরা বাংলায় কিভাবে জিজ্ঞেস করি? বাংলায় জিজ্ঞেস করি মুড়ির দাম কত, 70 টাকা কেজি। এটাকে আরো সুন্দরভাবে মডিফাই করে বলা যায়, একদম স্মার্টলি বলা যায়। সেটার ক্ষেত্রে বললাম যাবে যে 70 টাকা পার কেজি স্যার, 70 টাকা প্রতি কেজি স্যার। ইমাজিন দ্যাট আই এম ইউর নিউ বায়ার এন্ড ইউ আর মাই শপকিপার, ওকে। এখন আমি জিজ্ঞেস করলাম যে হাউ মাচ প্রাইস অফ সুগার, আনসার মি। হ্যাঁ, আনসার মি। 120 টাকা পার কেজি স্যার, অথবা ইটস অনলি 120 টাকা পার কেজি। তো মূলত আমরা মোটামুটি ভাবে কোনো জিনিসের দাম জিজ্ঞেস করার ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করতে পারবো।